ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে আপু ভিক্ষা করে খাবো, কিন্তু টিকিট বিক্রি করে খাবো না। টিকিট বিক্রি করা হারাম, টিকিট বিক্রি করা হারাম, টিকিট বিক্রি করা হারাম। আজ থেকে 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলে গেছেন, আজও হাদিস গ্রন্থে পড়ে আছে। তিনি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কম্মার, যারা জুয়াতে এবং লটারিতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না। যারা জুয়াতে এবং লটারিতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না। যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না। বড় দুঃখের বিষয় যে টিকিট বিক্রি করে সেও মুসলমানের বাচ্চা, যে টিকিটের এজেন্ট সেও মুসলমানের বাচ্চা, যে টিকিট ক্রয় করে সেও মুসলমানের বাচ্চা। সবই মুসলমানের বাচ্চা, মুসলমান, ওরাই নাকি মুসলিম। অথচ আল্লাহ নবী 1450 বছর পূর্বে বলেছেন টিকিট কাটাও হারাম, টিকিটের ব্যবসা হারাম, টিকিট ক্রয় বিক্রয় করা হারাম। দেখি কোন মায়ের বেটা বলে যায়, যদি কেউ বলে দিতে পারে টিকিটের ব্যবসা হালাল, টিকিট কাটা হালাল, টিকিট ক্রয় বিক্রয় করা হালাল, সেদিন থেকে জাতির সামনের বক্তব্য দেব না, আজকেই শেষ করে দিলাম। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করে গেলাম সারা পৃথিবীর মানুষকে, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করে গেলাম সারা পৃথিবীর মানুষকে, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করে গেলাম সারা পৃথিবীর মানুষকে। যত পৃথিবীর আলেম ওলামা কেরাম আছেন, সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে গেলাম, কেউ যদি বলে দিতে পারে টিকিটের ব্যবস্থা হালাল, সেদিন থেকে আর কিয়ামত পর্যন্ত জাতির সামনে বক্তব্য রাখবো না, জাতির সামনে কথাই বলবো না, জাতির সামনে কোনোদিন আসবো না। আবারও বলে গেলাম, দেখি কে বলতে পারে জায়েজ। কখনো কেউ প্রমাণ করতে পারবে না জায়েজ। টিকিট কাটাও হারাম, টিকিট বিক্রি করাও হারাম, টিকিটের ব্যবস্থা করাও হারাম, টিকিটের যারা এজেন্টগিরি করে তাদেরও চাকরি হারাম, তাদের ব্যবস্থা হারাম। সম্মানিত তিনি ভাই বোন, যদি কোনো মানুষ 10 টাকার টিকিট কাটে, কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবে ততদিন আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হবে। কেউ যদি 10 টাকার টিকিট কাটে, কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবে ততদিন আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হবে। কেন? 10 টাকার টিকিট কেটে যদি পেয়ে যায় 1 কোটি, 10 টাকার টিকিট কাটলে যদি লেগে যায় 1 কোটি, যদি লেগে যায় 1 লাখ, যদি লেগে যায় 10 লাখ, সবার টাকাকে মেরে আপনাকে দেওয়া হয়। কথা বুঝতে পারলাম না। টিকিটে কি হয়? হাজার হাজার লোক টিকিট কাটে, সবাই কি টাকা পায়? পায় না। হাজার হাজার লোকের মাঝে 1জন কিংবা 2জন পায় নাকি? 1জন পায়। তো হাজার লোকের মাথা থেকে টাকা মেরে আপনাকে দেওয়া হয়। এই জন্য কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবেন ততদিন ভিক্ষা চাইতে হবে 10 টাকা টিকিট কাটার কারণে। আর এত বড় বড় মুখে দাঁড়িয়ে নিয়ে 16 নম্বরে টিকিট কাটছে, লজ্জা হয় না বাপ বেটার? বাপ বেটার হায়া হয় না, বাপ বেটার ইতস্তবোধ হয় না, বাপ বেটার লজ্জা লাগে না? বাপ বেটা প্রথম কাতারে এসে সালাত আদায় করো বেটা, আবার 16 নম্বরে টিকিট কাটো, লজ্জা লাগে না? হায়া হয় না? শরীরে কি সবই পুজো ভরো, রক্ত কি নয়? বাপ বেটা একসাথে টিকিট কাটো, একটুকু হায়া হয় না? লজ্জা হয় না? হায়া লাগে না? ইতস্তবোধ লাগে না? কিসের মুসলমান আপনি? বলে যান না গো যে হিন্দুর বাচ্চা আমি, আর কোনোদিন বলবো না টিকিটের কথা গো, বলে যান না। 16 নম্বরে টিকিট বিক্রি হবে মানে ওই 16 নম্বরে যত মানুষ টিকিট বিক্রয় করে, যত মানুষ তাকে সাহায্য সহযোগিতা করে, এরা সবাই সমান পাপী, সবাই সমান পাপী। টিকিটের ঘর যদি কেউ ভাড়া দেয় টিকিট বিক্রি করার জন্য, এই লোকটা টিকিট বিক্রি করে যত পাপ করবে, ওই লোকটা ঘর ভাড়া দিয়ে তত পাপ করবে।